আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আপনারা জানেন আমি অনেক বেশি অসুস্থ। আমার গত ভিডিওতে আমি বলেছি। সো এই সপ্তাহে আমি শুধুমাত্র আমার ডেইলি ব্লগগুলোই দিব। তো যারা যারা ডেইলি ব্লগ পছন্দ করেন তাদের জন্য একটা গুড নিউজ, আর যারা ডেইলি ব্লগ পছন্দ করেন না তারা প্লিজ একটু ওয়েট করেন। নেক্সট উইকে আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি। আমার একটা আনপ্যাকিং ব্লগ আছে, তারপর ড্রেস মেকিং ব্লগও আছে অনেকগুলো। আমি ডেইলি ব্লগ না বলে এটাকে আমার জন্মদিনের ব্লগও বলতে পারি। তার কারণ হচ্ছে ওই দিন আমার বার্থডে ছিল 14 নভেম্বর। অসুস্থতার কারণে ব্লগটা একটু দেরি করেই যাচ্ছে। ওই দিন আসলে আমার অনেক মন খারাপ ছিল, তাই বার্থডে উপলক্ষে কিছুই করা হয়নি। সো আমি একটা দোকানে গিয়েছিলাম, তাও হচ্ছে প্রয়োজনীয় জিনিস আনার জন্যই। আমি অনেকগুলো রং এনেছি, কারণ আমাদের ঘরের একটা দেয়াল খালি ছিল। ভাবলাম একটু রং করে আমি যেন কিছু ভিডিওস মেক করতে পারি, এই জায়গাটাকে একটু সুন্দর করে, এই জন্য অনেকগুলো রং কিনছিলাম। আমার বোন কয়েকটা শোপিসও দেখেও আমাকে গিফট করবে বলছিল, আমি ওকে না করছি। আচ্ছা, আমি সচরাচর যেভাবে কথা বলি আমার আজকের কথাগুলো একটু ডিফারেন্ট লাগতে পারে, কারণ আমার ওই যে ঠান্ডা লাগছে, তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আমি থেমে থেমে কথা বলছি। আমার আজকের ব্লগটি আপনারা একটু কষ্ট করে দেখিয়েন। দোকান থেকে অনেকগুলো রং নিয়ে আসছিলাম, কাপড়ের রঙও নিয়ে আসছি, ওইটা হয়তো দেখানো হয়নি। তো আসার পর আমার বোন আবার বসে গেছে শাড়িতে আর্ট করার জন্য। একটা সিম্পল শাড়ি থেকে একটু ইউনিক লুক করার একটা চেষ্টা করেছিলাম, ওটা একটা ভিডিওস আছে, ওটা অনেক দিন আগের, বাট এখন আমি পোস্ট করি নেই, আপলোড দেয় নেই। তার কারণ হচ্ছে ওই যে অসুস্থ, ভয়েস আবার কিভাবে দিব, গলাটা একটু ঠিক হয়ে নেক, দেন ভয়েস দিয়ে তারপর আপলোড করে দিব। তাছাড়া আমাদের এখানে এখন মাহফিল চলছে, আমি চাইলেও ভয়েস ওভার দিতে পারবো না, প্রচন্ড শব্দ। এখন শীতকাল, গ্রামে গঞ্জে শহরেও অনেক এলাকাতে মাহফিল চলবে, এটাই স্বাভাবিক। বাট আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা যারা ভয়েস ওভার দেয় তাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে। এই শাড়িটা অনেক শ্রমের ফসল, সারা রাত আমার বোন পরিশ্রম করে এটা আর্ট করেছে। এখন আর্টটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট পরার পর ওকে অনেক সুন্দর লাগছিল। আসলে সব কাজই আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি সুফল পাবেন। এখানে শুধু শাড়িতে যে পরিশ্রম করা লাগছে তা না, ব্লাউজেও প্রচুর পরিশ্রম করা লাগছে। একটা সিম্পল ব্লাউজে ছিল, ব্লাউজের পিছনে 2টা টার্সেল দিয়ে দিয়েছে। আচ্ছা থাক, এখন আর সবকিছু রিভিল করছি না, আপনারা আমার ব্লগেই দেখতে পাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর শাড়িটা পরার পর কেমন লুক হয়েছিল দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, আমার আজকের কথাগুলো আমার মনে হচ্ছে বারবার জড়তা চলে আসছে আমার কথাতে, মনে হচ্ছে ঠিক করে উচ্চারণ করতে পারছি না, হয়তোবা আমার শরীর ভালো না। এই জন্য আমার আজকের কণ্ঠস্বরের জন্য আপনাদের কাছে আমি অনেক বেশি দুঃখিত। আমার কিছুই করার নেই, আমি যেহেতু অসুস্থ তারপরও ভিডিও দিচ্ছি, কারণ আমার দিতে হবে। আমি এই নিয়ে কথা বলেছি অলরেডি আমার গত ভিডিওতে। আপনারা এখন যে দেখতে পাচ্ছেন খালি দেওয়ালটি, এই দেওয়ালে রং করার জন্যই আমি কালকে রং নিয়ে আসছিলাম। মাঝখানে আমরা মুড়িও খেয়েছিলাম, তারপর স্টার্ট করে দিয়ে আরেকটা যুদ্ধ। ওই যে ব্লাউজের কাজ বাকি ছিল, ওই দিন আমার জন্য জন্মদিনের দিন ছিল না, আমার জন্য ছিল একটা কাজের দিন। আমি লিটারালি বুয়ার মতো খেটেছি কেন বলছি, তার কারণ ছিল একদিকে আমি শাড়িতে রং করছিলাম আর একদিকে হচ্ছে ওয়ালে রং করছিলাম। সব কিন্তু আমি একা করিনি, সাথে আমার বোনও ছিল। আর একটা বোন না, আমার ফুফাতো বোন ওই দিন আসছিল, ও অনেক হেল্প করছে। এইসব কিছু করতে করতে বিকালের দিকে একটা প্ল্যান ছিল আমাদের, যেহেতু আমার জন্মদিন ছিল, সো আমরা একটু ঘুরতে যাব। ওইটাই আবার লেট হয়ে গেছে। আমরা বের হতে হতেই আসরের আজান দিয়ে দিছিল, পৌঁছাইতে পৌঁছাইতে অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে। তখন আর কি ব্লগ করব বলেন, আর কি বা দেখাবো আপনাদের। আর আমরা গিয়েছিলাম রসুলপুর বিকালবেলা, পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা শুধু মেয়েরাই ছিলাম, দ্যাটস ওয়াই আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আবার আমরা চলে আসছি, মানে যাওয়া আসাতে যতটুকু টাইম গিয়েছে আর কি। আর দেখেন এখানেও আমার বোন চিরুনি নিয়ে আসছে। ও আসলে অনেক শখ করে গিয়েছিল, ভেবেছিল সারাদিন যে পরিশ্রম করে শাড়িটাও মেক করেছে, ওই শাড়িটা পরে 2টা ছবি তুলবে, বাট ওইটা পারে নাই। তার কারণ হচ্ছে আমরা পৌঁছাইতেই অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। তখন আর ও কি শ্যুট করবে বলেন। থাক, এটা নিয়ে আফসোস করে আর লাভ নেই। তখন অনেক আফসোস করছিলাম সত্যি কথা বলতে, এত পরিশ্রম করে গেলাম, বাট সন্ধ্যা হয়ে গিয়েছে, কোনো ক্লিপই নিতে পারলাম না। তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলিউডের সেই বিখ্যাত ডায়লগটাই আসছিল মাথায়, বারে বারে শেহরোঁ মে এসে ছোট ছোট বাতে হতে রেহতে হে জানাব। আসলেই এই শহরে কত মানুষের জানা অজানা কত কাহিনী ঘটে যাচ্ছে, তাই না? আর এখন তো আমার জীবন পুরো কাহিনীতেই ঢেকে গেছে। তার কিছু কারণ বলছি।
কিছু মানুষ আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো ভালো করে দেখে আমার কোথায় একটু গলা দেখা যাচ্ছে বা কোথায় একটু হাত দেখা যাচ্ছে সেইগুলো স্ক্রিনশট নিয়ে আমার আইডিতে পাঠাচ্ছে। মানুষ কতটা আকাইম্মা হলে মানুষকে নিয়ে ভাবে, কত বেশি ওয়ার্কলেস মানুষ পৃথিবীতে আছে যে নিজের লাইফ নিয়ে, কত লাইফলেস ওরা, নিজের লাইফ নিয়ে না ভেবে অন্যের লাইফ নিয়ে তারা এত ভাবে। ভাই, আমাকে নিয়ে ভাবার জন্য আমার হাজব্যান্ড আছে, এখনো জীবিত। সো তোমাদের ভাবতে হবে না আমি কি দেখাচ্ছি না দেখাচ্ছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমার পার্সোনাল লাইফে আমি চাইবো না তোমরা ইন্টারফেয়ার করো। নিজের চরকায় তেল দাও, নিজের লাইফটাকে ভালো করো, যেন নিজের লাইফ নিয়ে ভাবতে ভাবতে জীবন চলে যায়। হ্যাঁ, অন্যের লাইফ নিয়ে ভাবার মতো লাইফলেস হইও না প্লিজ। আমি তো আমার চ্যানেলের নাম পর্যন্ত কাউকে বলিনি, কারণ আমি জানি আমার আশেপাশে এরকম কিছু টক্সিক পিপল আছে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু বলার আগে 10 বার ভাবা উচিত। আমার হাজব্যান্ড তোমাদের মতো চিপ মাইন্ডেরও না, আর সেই সাথে উনি এত লাইফলেসও না যে মানুষকে নিয়ে ভাবার ওনার টাইম আছে। এইসব ফালতু কথা বলে আমি আমার ব্লগটাকে নষ্ট করছি। যাই হোক, এসব নিয়ে আমি আর কখনোই কথা বলবো না। কুকুরের কাজ কুকুর করবেই। এই যে দেখছেন ভিডিওগুলো, এগুলো আমি করিনি, আমার বোন করে দিয়েছে, কারণ আমি নিজেই ব্যস্ত ছিলাম একটা প্রোফাইল পিকচারের জন্য। এই ছিল আমার আজকে ডেইলি ব্লগ বা জন্মদিনের ব্লগও বলতে পারেন। জন্মদিনে কি করেছি এই নিয়ে আজকের আসলে এই ব্লগটা। ও হ্যাঁ, জন্মদিনে কিন্তু কাজও করেছিলাম অনেকগুলো। আদা রসুন ছিলছিলাম আমি, আমার বোন আর ফুফাতো বোনটা মিলে। আর ওই যে রিংটা দেখছেন, এটা হচ্ছে আমার দারাজ থেকে আনা প্রোডাক্টগুলো আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আমার আজকের ব্লগটি তেমন ভালো হয়নি, আমার কণ্ঠস্বরও ভালো না। তারপরও যারা যারা আমার ব্লগটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।